হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে সোমবার। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজবাজ সেরে একবারে বাসি নাইটি ধুয়ে একবারে চলে এসেছি জামা কাপড় কটা মিলতে। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, দেখতে থাকো। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে আমার ব্লগটা। আমি সারাদিন কী করি না করি তোমাদের সঙ্গে সবটাই আমি ব্লগের মাধ্যমে শেয়ার করি। তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। বাসি জামা কাপড় মিলে একবারে চলে আসলাম রান্না বসাতে। এই গতকাল কড়াইতে মাছ ভেজেছিলাম, তো মাছ ভাজার তেল রয়ে গেছে, তো এতে আজকে রান্না বসিয়ে দেবো। তো সেই জন্য এটাকে সাইড করে রাখলাম, রেখে এখন ভাত বসিয়ে দিচ্ছি। আর মা হচ্ছে চা দিয়ে গেছে আজকে বানিয়ে। তা আমি এখন ভাতটা বসিয়ে চাটা খেয়ে নিচ্ছি এখানে। আর এদিকে হচ্ছে মা বাইরে দাঁড়িয়ে কথা বলছিল আমার সাথে। আর কি একটা কথা বলছিল, তাই নিয়ে আমি আর মা হাসাহাসি করছিলাম। আর এদিকে আমি বিস্কুট দিয়ে এখন চা খেয়ে নিচ্ছি, খেয়ে তারপর তো তরকারিটা বসাবো এখন। তা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চা খাওয়া হয়ে গেছে, এখন কড়াইতে হচ্ছে গোটা জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এখন আলুগুলোকে ছেড়ে দিচ্ছি, দিয়ে হালকা করে একটু হলুদ দেবো, দিয়ে আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। আজকে রান্না করব হচ্ছে মাছের ডিম আলু দিয়ে কষা কষা রান্না করবো, তেলাপিয়া মাছের ঝোল। তো এদিকে হচ্ছে আমি আলুটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করছিলাম আর রান্না করছিলাম। তো এই দেখো আলু অল্প কটাই দিয়েছি, এই দুটো আলু মতন কেটে দিয়েছিলাম ছোটো ছোটো। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপরে আদা বাটা রসুন বাটা দিয়ে তারপরে একটু নড়াচড়া করে নেবো, দিয়ে তারপর হচ্ছে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দেবো। মানে যেরকমভাবে রান্না করে ঠিক সেভাবে রান্না করব। তো দেখতে থাকো, ভালো লাগবে। আলুর সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর একটুখানি কষালে হয়ে যাবে। আর এদিকে আমার ভাত ফুটে গেছে, আর 5 মিনিট মতন হলেই ভাতটা আমি উপরে দিয়ে দেবো। এদিকে আমি এতে জল অ্যাড করে দিয়েছিলাম, তো জল দেওয়ার পর অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। দেওয়ার পর এখন মাছের ডিমগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে। এবার আর 2 মিনিট মতন ফুটাবো, ফুটালে আমার এটা মাছের ডিম আলু দিয়ে কষা কষা রান্না কমপ্লিট হয়ে যাবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওবিপিইউ লাইফস্টাইল। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওবিপিইউ লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আজকে হচ্ছে সোমবার, এখন হচ্ছে সময় হচ্ছে 8:30 বাজে। তো ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজবাজ সেরে একবার চলেছি রান্না বসাতে। এদিকে আমার ভাত হয়ে গেছে, আর কড়াইতে আছে হচ্ছে মাছের ডিম আলু দিয়ে কষা কষা করেছি, আর তেলাপিয়া মাছের ঝোল করবো। আজকে এই রান্না বান্না করছি। তো ঘুমের থেকে উঠে সারাদিন কী করি না করি তোমাদের সাথে সবটা ব্লগ শেয়ার করি। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, লাইক করে দিও। আর ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এদিকে আমার মাছের ডিম আলু দিয়ে কষা কষা রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এবার আমি রান্না বসিয়ে দেবো হচ্ছে মাছের ঝোলটা। তো এদিকে আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি, নেওয়ার পরে এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপর যেভাবে মাছের ঝোল রান্না করে সেভাবেই করব। তো এবার এর মধ্যে হচ্ছে আমি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে একটু হালকা করে, আচ্ছা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো অল্প করে দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি জল অ্যাড করে দিলাম। তো জল অ্যাড করে আবার হলুদ আর লবণ দেবো, ততক্ষণ এটা ফুটতে থাকুক। কড়াইতে মাছের ঝোল বসিয়ে চলে আসলাম ঘরে বিছানা গোছাতে। সত্যি কথা বলতে গেলে ঘর তো এগুলো একটু না গোছানো থাকলে দেখতেও ভালো লাগে না।
তা ঘরদোরগুলো সুন্দর করে গোছানো থাকবে, পরিপাটি করে, সে ঘর যেমনই হোক না কেন, সে কুঁড়ে ঘরই হোক আর রাজপ্রাসাদই হোক, একটু ঘরদোর সুন্দর করে না গোছানো থাকলেও দেখতে ভালো লাগে না। তো কুঁড়ে ঘরের থেকেও শান্তি আছে, রাজপ্রাসাদের থেকেও শান্তি আছে, যার কাছে যেটাই থেকে শান্তি। আর যার কাছে যেটাই থেকে শান্তি আছে সেই জায়গাটা সুন্দর করে গুছিয়ে না রাখলে, পরিপাটি করে না রাখলে, এই শান্তির জায়গাটা থাকে না। আমি মনে করি আমার দিক থেকে সারাদিনের সমস্ত ক্লান্ত কিন্তু এসে ঠিক এই কুঁড়ে ঘরটাই হোক বা হচ্ছে রাজপ্রাসাদই হোক, যে যেখানে থাকে তার সেখানেই কিন্তু সেখানে ক্লান্তিটা দূর করে। তো আমারও ঠিক সেটাই। তো চলে আসলাম মাছের ঝোলটা বসিয়ে এখন ঘরে বিছানাটা তুলতে, ওদিকে ততক্ষণে মাছের ঝোলটা হয়ে যাবে আমার। এদিকে আমার বিছানা গোছানো হয়ে গেছে, এদিকে মাছের ঝোলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দেওয়ার পর আর 1 থেকে 2 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নেব। তো এদিকে আমার মাছ দেওয়ার পর একটু 1-2 মিনিট ফুটিয়ে নিয়েছি, নেওয়ার পরে এবার আমি ধনেপাতা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর আমার না মাছের ঝোলে না ধনেপাতা দিলে খুব সুন্দর লাগে, আমার খেতে খুব ভালো লাগে। তো এই জন্য মাছের ঝোলে ধনেপাতা অ্যাড করে দিলাম। তোমাদের সামনে অনেকক্ষণ পর চলে আসলাম। এখন হয়তো সময় হচ্ছে 12টা বাজতে 5 মিনিট বাকি। আমার সমস্ত কাজ বাজ হয়ে গেছে, শুধু এখন ঘরটা মুছে স্নান করলেই হয়ে যাবে। তো এখন ঘর মুছে স্নান করে ঠাকুর পুজো দেবো। এছাড়া সমস্ত কাজ বাজ আমার কমপ্লিট।